এখন শুধু সময় হলো মাওলা পাকের জিকিরের সময়। বলে এই কথা বলে যে জিকির শুরু করলো, জিকির করতে করতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এই জন্য জিকির যারা করার অভ্যাস করছে শায়েখদের কথা অনুযায়ী, আরে শায়েখরা তো নিজের থেকে কথা বলেন নাই, এ কথাগুলি তো মাওলা পাকের কথা, তারা সাউন্ড বক্স হিসেবে আমাদেরকে শুনিয়েছেন। এই জন্য আমরা জিকিরের অভ্যস্ত হই, সুন্নত তরিকায় নিজেদের জীবন করার আমরা আপ্রাণ চেষ্টা চালাই। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? ধারাবাহিক প্রোগ্রামগুলি যে সময় যা, সেগুলি আন্তরিকতার সাথে আমরা এগুলির যোগদান করি। এই যে সূরা মশকের সময় দেখলাম অনেকে এদিক এদিক ছোটাছুটি, অথচ সূরা মশক এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, যা শুদ্ধ না হইলে আমার আপনার নামাজই হবে না, আর নামাজ না হইলে মাওলা পাকের দরবারে মাপ বা কেমনে পাবো? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. آمنت بالله صدق الله مولانا العظيم. الحمد لله. محترم মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অগণিত শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমার আপনার প্রতি দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে দুনিয়াবী সমস্ত ব্যতিব্যস্ততা থেকে মুক্ত করে 3 দিন ব্যাপী দীর্ঘ তালিম তরবিয়াতের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনে আল্লাহর পবিত্র ঘর মসজিদে দিনদার জাকিরিন, শাকিরিন, মুমিন, মুত্তাকি, এক কথায় আল্লাহ ওয়ালাদের সাথে দীর্ঘ সময় কাটানোর সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আল মারউ মা মান আহাব্বাহু। দুনিয়াতে বসে যে যাকে ভালোবাসবে, যার সাথে তার সংস্পর্শ থাকবে, উঠা বসা থাকবে, কিয়ামতের ময়দানে ওই লোকগুলি তাদের অন্তর্ভুক্ত হয়ে উঠবে। আমরা যারা বর্তমান পরিবেশের আলোকে মসজিদে যারা বেশি সময় ব্যয় করে তারা হলো বোকা। যারা মসজিদে আসে পড়ে বের হয় তাড়াতাড়ি, বের হওয়ার পর দোকানপাটে আড্ডায় মগ্ন হয়, তারা নিজেদেরকে চালাক চতুর মনে করে। যারা মসজিদে সময় কাটায় তাদেরকে অকর্মণ্য, কামকাজ কোনো নাই, বেকার মানুষ, এরা মসজিদে বসে থাকে। আসলে কি তাই? মূলত তাদের নজরে কোনটা কাম আর কোনটা অকাম, এই বিবেচনাটা আর পার্থক্য করার জ্ঞান এখন পর্যন্ত অর্জন হয়নি। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
কোরআন সুন্নাহর মজলিসে যেই বান্দাবান্দি এতটুকু নিয়ত করে যে আমি দ্বীনের কিছু বুঝ গ্রহণ করব, কিছু শিখবো, জানবো, তার উপরে আমল করব, এক মুহূর্তকার সময় এই নিয়তে ব্যয় করলে 60 থেকে নিয়ে 80 বছর নফল ইবাদতের সওয়াব লেখা হয়। আচ্ছা বলেন, যারা নিজেদেরকে চালাক, বুদ্ধিমান, জ্ঞানী মনে করে, দোকানপাটে কয় ঘন্টা ব্যয় করলে কত বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়? আল্লাহর হাবিব বলেন, আফজালুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই বিশ্ব চরাচরে, আসমানের নিচে, জমিনের উপরে যত বিলাসবহুল বাড়ি হোক না কেন, যত দামি টাইলস লাগানো থাকে, এসির ব্যবস্থা থাকে, ওই সব জায়গা, বাজারঘাট তো বেশি জাঁকজমকপূর্ণ হয়। মার্কেটগুলি এমন চিত্ত আকর্ষণীয়, এত লাইটিং, এত কারুকার্য খচিত যে মানুষ, বিশেষ করে দিনের চেয়ে রাত্রে একটু নজর করলে চোখ ধাঁধায় যায়। ওই দিকে মানুষ এখন লালায়িত বেশি, ওই দিকে দৌড়ায় বেশি। আল্লাহ রাসূল বলেন, বাজারঘাট, মার্কেটগুলি যতই চমৎকার তোমার নজরে হোক না কেন, আর মসজিদ যদি গোলপাতার ছাউনিতেও হয়, মসজিদ নামকরণ করা হলেই সেটা এই আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে দামি আর উৎকৃষ্ট জায়গা বলে আল্লাহর কাছে গণ্য হয়। আর মার্কেট, দোকানপাট, বাজার যত সুন্দরী হোক না কেন, আল্লাহ রাসূল বলেন ওইটা হলো পাপিষ্ঠ আর নিকৃষ্টতম জায়গা। বাজারঘাটে অধিকাংশ মানুষ মুখে লাগাম দেয় না, যা ব্যবহার করা যায় মুখে তাও করে, না করা গেলে তাও করে। এবং অনেক সময় বেশি ঘনিষ্ঠ লোক হলে পরে মানা করলে কয়, ভাই এগুলি আমাদের করেন না, এসব পরিবেশে এ ভাষা ছাড়া চলে না। কথা বুঝছেন? বিশেষ করে যারা পরিবহন সেক্টরে কাজ করে, ড্রাইভার, সুপারভাইজারের যে ভাষাগুলি মাঝে মাঝে ব্যবহার হয় হেল্পারদের সাথে, অনেক সময় পরিচিত হলে না দুই কথা বলা যায়, অপরিচিত আর বলা যায়, তখন বলে হুজুর এসব কথা শুনেন না, এই ডিপার্টমেন্টটাই এইরকম, এ ভাষা ছাড়া চলে না, এই মন্ত্র লাগে। তাহলে পরিবেশটা এমন জঘন্য আমরা বানিয়ে নিয়েছি যে জঘন্যতার পানি দিয়ে না ধুইলে আর ভালোই লাগে। তো এখন বলেন, এই যে 3 দিনব্যাপী তালিম, তরবিয়াতের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থার মাধ্যমে আমাদের জীবনের আমলি তারাক্কি হয়েছে কি হয় নাই? সবার হয় নাই, এই জন্য আওয়াজটা আসতে হয়েছে। যারা যতটুকু উপকৃত হয়েছে কি হয় নাই? ডাক্তারের কাছে আমরা চিকিৎসার জন্য গেলে যে ঔষধ দেয়, 100% কি মানুষ সুস্থ হয়ে যায়? তারপরে একটু ভালো হলে বলে না ডাক্তার সাহেব খুব ভালো ঔষধ দিছে, বলে কি বলে না? তো আমাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে এই আয়োজকরা সার্থক, বলেন আলহামদুলিল্লাহ। আর আমরা যারা সময় দিতে পারলাম, আমরাও সার্থক যে আমাদের জীবনের একটা অংশ দামি কাজে ব্যয় করতে পেরেছি। যারা এ থেকে বিরত থাকছে, বিরত থাকা মানে এখানে না হোক, আরেক জায়গায় অংশগ্রহণ করছে, নইলে আরেক জায়গায়, এমন যদি হয় যে আশেপাশেই সুযোগ সুবিধা আছে, জামাতের সাথে নামাজও পড়ছে, একটু গরমের কারণে তার আর ভালো লাগে নাই, দ্রুত বের হতে হয়েছে, এরকম কিছু আছে না? জুমার দিনে, জুমার পরের 4 রাকাত সুন্নত কিছু টেডি মুসল্লিরা পড়ে না, খেয়াল করে দেখেন, সালাম ফিরাইতে দেরি, হুড় করে বের হয়। আমি মাঝে মাঝে দুঃখে বলে থাকি, মানুষের বাথরুমের চাপ হলে তাও তো অত দ্রুত বের হয় না। কি কথা বলেন? যতক্ষণ শরীর ঘেমে অস্বস্তি বোধ চরম আকারে না হয়, ততক্ষণ পর্যন্ত মুসল্লি মসজিদ ছাড়তে চায় না। কিন্তু জুমার দিনে আর কোনো যদি দিনের কোনো প্রোগ্রাম কোনো মসজিদে থাকে, এক শ্রেণীর লোকদেরকে শয়তান নামাজের ভিতরে বুঝ দেয়, এরপরে ওরা বসবে তো সময় নষ্ট করা যাবে না, যত দ্রুত সালাম ফিরে বের হওয়া যায়। মসজিদের যে কোনো প্রোগ্রাম, আমার উস্তাদ গম্বু মাদ্রাসার হেড মুফতি খালেদ সাইফুল্লাহ কাসেমি, উনি একদিন বলতেছিলেন,
কোন আল্লাহর ঘরের মেহরাব থেকে যদি এলান করা হয় দ্বীনি কোনো কাজ আছে, দ্বীনি কথাবার্তা হবে, দ্বীনের আলোচনা আছে, ঈমানি কথাবার্তা হবে, আমল শেখানো হবে, কোরআনুল কারীমের মশক হবে, একজন ঈমানদার এই এলান শোনার পর মসজিদের বাইরে চলে যায়, এটা আমার বুঝেই আসে না। কেমনে যায়? কারণ যত জিকির আছে সবচেয়ে উত্তম জিকির হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। এই যে একটা সূরার মশক হলো পারি আর নাই পারি, যারা পারে তাদের জন্য এক ফজিলত, যারা পারে না পারার জন্য চেষ্টা করলো তাদের জন্য ডবল ফজিলত। এই সময়টুকু আমরা আপনারা ব্যয় করলাম, এই সময়ের মূল্য আর দাম মালিকের দরবারে অনেক। এক একটা হরুফের বিনিময় আল্লাহর মেহেরবানিতে আমরা কমপক্ষে 10 টাকা করে পাইছি। মসজিদে ছিলাম আমরা ওযু সহ, সবাই নামাজের বাইরে ওযু সহ বসে পড়লে 50 নেকি পাওয়া যায়। কত নেকি? নামাজের ভিতরে পড়লে 100 নেকি পাওয়া যায়। তাহলে যারা নামাজ কালাম মোটেই পড়ে না আর যারা নামাজ পড়ে তাদের কোরআন তেলাওয়াতের সওয়াবের ভিন্নতা আছে কি নাই? নামাজিদের বেশি না বেনামাজিদের বেশি? তাহলে নামাজিরা নামাজ পড়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে না তেলাওয়াত ছাড়া? তাহলে নামাজিরা চালাক না বেনামাজিরা চালাক? নামাজিরা চালাক। কিন্তু এই নামাজিদের ভিতরে এক শ্রেণীর নামাজি আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যাদের জন্য আল্লাহর জাহান্নামের বিশেষ এক এলাকা যেটাকে ওয়াইল বলা হয়, এই স্থানটা তাদের জন্য। এই জন্য নামাজ আমাদেরকে নামাজের মতো আদায় করতে হবে, রাজি আছি না? কিন্তু একটা রোগ আছে, আল্লাহর রাসূল বলে গেছেন 1450 বছর আগে, বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পর শয়তান জাগতিক সব ধরনের চিন্তা ভাবনা মাথায় ঢুকায় দেয়। যে জিনিস মনে ছিল না সেটাও মনে চলে আসে, ভুলে যাওয়া জিনিসও মনে পড়ে। এইরকম ভাবে করতে করতে এক পর্যায়ে দেখা যায় নামাজের ভিতরে এমন ভুল হয়ে যায়, 2 রাকাত পড়লো না 3 রাকাত পড়লো, 4 রাকাত না 5 রাকাত। এই কথাগুলি বলার মতো আর খেয়াল, বোঝার মতো খেয়াল থাকে না। এই জন্য উলামায়ে কিরাম হাদিসের আলোকে উল্লেখ করছেন, নামাজকে যদি সুন্দর করতে হয়, নামাজের তাকবীরে তাহরিমাত থেকে নিয়ে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত যেখানে যে কাজ, যে দোয়া দরুদ, কোরআনুল কারীমের তেলাওয়াত করার, মুখে তেলাওয়াত হবে, মনে মনে খেয়াল করতে হবে যে আমি এখন তাকবীরে তাহরিমা বললাম, আল্লাহ মহান, সেই মহান আল্লাহর দরবারে আমি দাঁড়ানো, এখন তার প্রশংসা করব, সানা পড়ব, সানার দিকে খেয়াল করা, আউযুবিল্লাহ বিসমিল্লাহর সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহর দিকে খেয়াল করা, সূরা ফাতিহা পড়ার সময় সূরা ফাতিহার দিকে খেয়াল করা, অন্য সূরা যখন মিলাবো সেই সূরার দিকে খেয়াল করা। এভাবে খেয়াল করলে তখন মনটা এদিক সেদিক যাবে না। আর যদি ইমাম সাহেবের উপরেই ছেড়ে দেয়, ইমাম সাহেব উঠা বসা করলে তাহলে উঠা বসা করো, বাহ্যিকভাবে দায় মুক্ত আমরা হব, কিন্তু ওই নামাজের রূহ থাকে না, রূহ শূন্য নামাজ হয়। এই রূহওয়ালা নামাজ পড়ার জন্যই, রূহওয়ালা ইবাদত বন্দেগী করার জন্য এই তরিকার ব্যবস্থা। যারা নিয়মতান্ত্রিক আল্লাহ পাকের জিকির সকাল সন্ধ্যা করে, নিয়মতান্ত্রিক সুন্নতের উপরে আমল করে, আল্লাহর মেহেরবানি তাদের নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে ধরন, যেই কায়া, যেই শারীরিক অবয়ব অবকাঠামের বচন ভঙ্গি, এগুলি কিন্তু বোঝা যায় যে না, ওই লোকটার নামাজের ভিতরে আছে। আর যারা এ ধরনের জিকির আজগারের মাধ্যমে নিজের মনকে নামাজের জন্য, ইবাদত বন্দেগীর জন্য উর্বর করতে পারে নাই, তখন তাদের নামাজের ধরন দেখলেই বোঝা যায় যে এরা জিকির আজগার করে না। আজকের আমার আলোচ্য বিষয় হলো ফানাফিস শায়েখ। ফানাফিস
যে যে উস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে, সেই উস্তাদের প্রতি যদি শ্রদ্ধা বোধ না থাকে, তার প্রতি আস্থার বিশ্বাস যদি না থাকে, তার যোগ্যতা সম্পর্কে চরম পর্যায়ের সম্মান প্রদর্শনমূলক আন্তরিকতা যদি না থাকে, ওই লোকটা ওই তরিকার মাধ্যমে, ওই উস্তাদের মাধ্যমে মোটেও উপকৃত হতে পারবে না। এই জন্য ফানাফি শায়েকের শাব্দিক অর্থ যাই হোক, পারিভাষিক এবং প্রচলিত অর্থ হলো, আমি যেই শায়েক আর যেই উস্তাদের কাছে কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে সুসজ্জিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় সাহাবায়ে কেরামের নমুনায় জীবনকে গড়ার জন্য ওয়াদাবদ্ধ যদি হতে পারি, তাহলে দেখা যাবে আল্লাহর মেহেরবানিতে কদমে কদমে আমার আপনার আমলের উন্নতি হতে থাকবে। আর যদি শায়েক মানলাম কিন্তু কাজে কর্মে আমার বুদ্ধিমানি চালাইলাম, তখন ওই মুরিদ ওই শায়েকের থেকে, ওই ছাত্র ওই শিক্ষক থেকে, ওই শিষ্য ওই গুরুজন থেকে উপকৃত হতে পারে না। আমি অনেক সময় উদাহরণ দিয়ে থাকি, একজন গাড়ির হেল্পার ওই পাদানির উপরে দাঁড়ায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন পর্যন্ত যেতে থাকে, আসতে থাকে, কত ধরনের গালমন্দ শোনা লাগে, ঠিকমতো ঘুম নাই, নাস্তা পানি নাই, আরাম নাই, বিশ্রাম নাই, তারপরেও এত কষ্ট স্বীকার করে কেন ড্রাইভারের কথা মানে, যে একদিন কয়েক মাসের ব্যবধানে ওই হেল্পার ওই উস্তাদ নামক ড্রাইভারের সিটে বসবে, স্টিয়ারিং তার হাতে থাকবে। এই ত্যাগ আর কোরবানি শিকারের মাধ্যমে একজন হেল্পার তখন আর হেল্পার থাকে না, তখন হয় ড্রাইভার। কথা ঠিক কিনা? ঠিক ওই রকম ভাবে এই তরিকাতের লাইনে, সুলুকের লাইনে যে নিজের আত্মবিসর্জন দিয়ে, আত্মত্যাগের মাধ্যমে কোরআন সুন্নাহর আলোকে শায়েখদের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে, সেগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে, একদিন আল্লাহর মেহেরবানিতে সে অত বড় শায়েখ না হলেও আমলের দিক থেকে শায়েকের প্রতিচ্ছবি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, পাচ্ছে না, এটা সামনে থেকে বারবার শোনা হচ্ছে না। এই জন্য আমাদের এই বিষয়গুলি খেয়াল করা দরকার। আমরা অনেক কিছুই মানতে চাই না, এ মানারে মানা কয় না। আল ইসলাম ও গরদান নেহাদান বাতাআত, ইসলাম শব্দের অর্থ হলো দাসত্বের জন্য নিজেকে অর্পণ করা মুরব্বির সামনে। আমার আপনার মন চাহি জিন্দেগির, এই মনের চাহিদা, মনের আকাঙ্ক্ষা, এটাকে যদি আল্লাহ রসুলের আদর্শের কাছে নিজের বাগডোর, নিজের লেগামকে ছেড়ে না দিতে পারি, তাহলে আমি আপনি সফল হতে পারবো না, কামিয়াব হতে পারবো না। আমাদের জীবনে পদে পদে ব্যর্থতাই দেখতে হবে। হযরত উলামায়ে কেরাম এরকম আমাদের এই যুগ থেকে নিয়ে শুরু করে সাহাবায়ে কেরাম পর্যন্ত ইতিহাস যেটা প্রমাণ করে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন। চেনেন কি চেনেন না? হযরত বিলালকে চেনেন? শুনছেন? নাম শুনছেন? গরম বেশি লাগার কারণে জবাব দিচ্ছেন না মনে হয়। নাম শুনতে শুনতে কেমন পরিচিত হয়ে গেছে না? হযরত আবু বকর কি আমরা দেখেছি? ওমর, উসমান, হযরত আলীকে? কিন্তু একজন মুসলমান নাম শুনতে শুনতে আমাদের কাছে একেবারেই পরিবারের সদস্য চেয়েও বেশি পরিচিত। কথা ঠিক? এরা মুসলমানের কাছে, অমুসলিমের কাছে না, দিনদারের কাছে, বদ্দিনের কাছে না, যারা তাদের পদঙ্ক অনুসরণ করে চলে তাদের কাছে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন অসময়, আমাদের দেশীয় ভাষায় আদলাস্তার বেলা বলে, ফার্সিওয়ালারা চাষতের সময় বলে, এইরকম সময় আল্লাহ রসুল মসজিদে ঢোকার পরে দেখে আবু বকরও হাজির, ওমরও হাজির।
দুইজন আল্লাহ রসুলের উপস্থিতি দেখে তারাও আশ্চর্য, ঘটনা কি? আমরা আসলাম যে কারণে, হুজুর আসলো কোন কারণে? আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন, আবু বকর, ওমর, এটা জোহরের রক্ত না, আসরের রক্তও না, এই সময় মসজিদে আশ্রয় নিলা তোমরা দুইজন, কারণ কি? তখন একজন একজন করে উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কারণে আমাদের দুইজনকে মসজিদে আসতে বাধ্য করেছে, যেই কারণটা আপনার কাছে উল্লেখ করতেও তো লজ্জা লাগে। বলে, লজ্জার কিছু নাই, বলো কি কারণে? বলে, হুজুর, বাড়িতে খাবার দাবার নাই, অনাহারের কষ্ট আর সহ্য না করতে পেরে মালিকের ঘরে আশ্রয় নিছি। আবু বকর, এই কারণ? বলে, হ্যাঁ। ওমর, তুমি বলো কি কারণ? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ভাই ওমরও যেই কারণে আসছে, আমি ওমরও একই কারণে মসজিদে আসছি। আল্লাহর রাসূল বলে, মনে কিছু নিও না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ একই কারণে মসজিদে আসছি। আবু বকর ওমর দুইজনই আশ্চর্য, আমরা তার সহচর, আমাদের খাদ্য খাবার নাও থাকতে পারে, রাসূল যে অনাহারে এটা তো ভাবতেও পারি নাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, এই কষ্ট দূর করার ব্যবস্থা তো আমাদের দুইজনের কারোই নাই। আল্লাহ রাসূল সান্ত্বনা দেয়, আবু বকর, ওমর, বিচলিত হওয়ার কিছুই নাই, চলো আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাই। আল্লাহ রাসূল প্রধান দুই সহচরকে নিয়ে মসজিদে নববী থেকে আবু আইয়ুব আনসারীর বাড়ি দূরে না, আগের বাড়িতে রসুলের হুজরা, ওখান থেকে সামান্য একটু দূরে হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ি। আল্লাহ রসুল দুইজন সাথে করে গেছেন বাড়িতে। বাড়ির দরজা দিয়ে রসুলের আগমন, আবু বকর ওমরের আগমন দেখে আবু আইয়ুব আনসারীর স্ত্রী বড় খুশি হয়েছেন। ওদিকে আবার চিন্তিত, অসময়ে কেন আসলেন না জানি কোনো দুর্ভোগ। যা ঘরের বাইরে থেকে সালাম দেয়, আল্লাহর হাবিব আসছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে আছে আবু বকর ওমর। ঘরের ভিতর থেকে সালামের উত্তর দিয়ে আওয়াজ দেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমাদের মতো এক বাড়িতে সর্বোত্তম মানুষের আগমন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, বলো বাড়িওয়ালা কোথায়? বাড়ির ভিতর থেকে মহিলা আওয়াজ দেয়, উনি তো বাড়ি নাই, বাইরে গেছে, তাড়াতাড়ি চলে আসবে, আপনারা বসেন, আপনারা বসেন, আপনাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করি। এই বুঝতে বাকি নাই, বলে একটু অপেক্ষা করেন, আমি যা পারি করি। এই বলতে না বলতে, ওনারা বসতে না বসতেই খুশনসিব আবু আইয়ুব আনসারী বাড়িতে এসে হাজির। রসুলকে তার বাড়িতে দেখে মা খুশি, সাথে আবার আবু বকর ওমর আরো খুশি। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি খেদমত করে আপনাকে খুশি করতে পারি? আল্লাহর হাবিব বড় সরল মিজাজের, সরল মনের, ফিরি মনের। বলে, আবু আইয়ুব আনসারী, তোমার বাড়িতে আমরা আসছি মেহমান হয়ে, তুমি মেজবান। আবু আইয়ুব আনসারীর খুশির শেষ নাই। বলে, খাবার দাবারের কি আছে? বলে, তেমন কিছু নাই, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে। বলে, আর দেরি নাই, তাড়াতাড়ি দাও, ছবি দাও, চাকু দাও। সাথে সাথে জবাই করে মেহমানদারির ব্যবস্থা করে তিনজনকে আপ্যায়ন করে বাড়ি থেকে বিদায় করে। এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য কেমন কুরবানি করত, মূলত রাসূলের পদঙ্ক অনুসরণের এমন মেজাজ তৈরি ছিল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে অসুস্থ অবস্থায় বাড়িতে শোয়া, মসজিদে নববীর দৃশ্য ওখান থেকে দেখা যেত। দেখে এক মুহূর্তে এমন চলে আসছে, সাহাবায়ে কেরাম কেমন যেন তীর ধনুক বল্লা বর্ষা ঢাল সরকি নিয়ে কেমন একটা প্রস্তুতি নিচ্ছে। ঘরের ভিতর থেকে জানলা দিয়ে দেখে যুদ্ধের প্রস্তুতি। লোক পাঠায় বলে, যাও অমুকরে ডাকো, আমার সাথে একটু কথা বলে যাক।
এক সাহাবী আসছে, আসার বলে, কি জনাব ডাকছেন কেন? বলে, ডাকছে মসজিদে নববীর আঙ্গিনার পরিবেশ দেখে মনে হয় তোমরা কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছ, আর আমি অসুস্থ আবু আইয়ুব আনসারী, এই অবস্থায় বুঝি দৃশ্য দেখবো আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না? এটা হতে পারে না। যুদ্ধের ময়দান পর্যন্ত তোমরা আমি আবু আইয়ুব আনসারীকে কাঁধে করে হলেও নিয়ে যাবা। যুদ্ধের ময়দানে আমি কিছু করতে পারি আর নাই পারি, যুদ্ধের ময়দানে এক সাইডে আমাকে ফেলাইয়া রাখবা, আমি যুদ্ধের দৃশ্য দেখতে থাকবো। প্রতিপক্ষ আমাকে শত্রু মনে করে যখন আমার গায়ে আঘাত করবে, আমি শাহাদাত বরণ করলে কিয়ামতের ময়দানে মালিকের পক্ষ থেকে যখন জিজ্ঞাসা করা হবে, ও আবু আইয়ুব আনসারী, আমি মালিকের দরবারে তুমি কি নিয়ে আসছো? আমি তখন মালিকের দরবারে বলতে পারবো, মালিক তেমন কিছু আনতে পারি নাই, তোমার হাবিব যেই দিনের জন্য দান দান শহীদ করে দেহটা রক্তাক্ত করে ওদের ময়দানে বেহুশ পড়েছিল, ওই দিন রক্ষার্থে আমি আবু আইয়ুব আনসারী যুদ্ধের ময়দানে রক্তাক্ত দেহ নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। সাহাবায়ে কেরামের ভিতর আল্লাহ রাসূলের মানার জানার বুঝার আর পদঙ্ক অনুসরণের এমন মিজাজ ছিল, যার কারণে আজকে মসজিদে বসেও সম্মানের সাথে তাদের সেই সমস্ত কথা আমি আপনিও স্মরণ করে থাকি। ঠিক এইরকম ভাবে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আস্তে আস্তে এরকম আমাদের পর্যন্ত যারা আমাদের থেকে গত হয়ে গেছেন, বিদায় নিয়ে চলে গেছেন, তাদের কথাও আমরা না বলে হাদিস পড়াইতে পারি না। দ্বীনি কথাবার্তা বলতে গেলে তাদের উদ্ধৃতি না দিলে কথা বের হতে চায় না। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, আজকে শায়েখ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে নাই, কিন্তু আল্লাহর বান্দার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদঙ্ক অনুসরণে এই দিনের ঝান্ডা ঘাড়ে কাঁধে করে নিয়ে নিজের ছেলেদেরকে যোগ্য করে নিজের মুরিদানদের ভিতরে এক শ্রেণীর লোকদেরকেও এমন কর্মী বাহিনী তৈরি করে আজকে চরমোনাই হাসনাহিনা ফুলের গাছতলায় শুয়ে আছে। কিন্তু আল্লাহর মেহেরবানি, এই দিনই মেহনতের জন্য আপনাদের মতো এক শ্রেণীর পঙ্গপালের মতো দিনই মজলিসের দাওয়াত পেলেই পাগল পরা হয়ে ছুটে আসে। এটা ওই শায়েখ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা, সাহাবায়ে কেরামের নমুনায় নিজের জীবন করার একটা সুফল, সুবাতাস আমরা পেয়েছি। কথা ঠিক কিনা? এই জন্য নিজেদের ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, হুব্বে যা হুব্বে মাল এগুলি পরিহার করে নিজের মনটাকে ছোট বাচ্চার মতো একবারে ফ্রেশ করে, পরিষ্কার করে, একবারে নিট এন্ড ক্লিন করে, পুত পবিত্র করে মাওলা পাকের মহাব্বত অন্তরে বসাই। ওই মহাব্বতের অন্তরের মহাব্বতের সাথে মালিকের ডাক দিলে দুনিয়ার কোনো কষ্টই মনে হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞেস করেন, ভাই বিলাল, তোমাকে যখন ওই আগুনের মতো উত্তপ্ত বালির ভিতরে তোমার মনিব ওই শোয়া রাখতো, উপরে পাথরের বড় চাটান দিয়ে বুকের উপরে চাপা দিত, এর সাথে সাথে আবার করা চাবুকাঘাত, তুমি কেমনে বরদাস্ত করতা? হযরত বিলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, যখন এই ধরনের পরিবেশের শিকার হতাম তখন আমি আন্তরিকতার সাথে আমার জবান দিয়ে উচ্চারণ করতাম, আহাদুন আহাদুন আহাদ। এই শব্দ আমার মনের থেকে উচ্চারণ করলে ওই চাবুক আঘাত আমার কোনোই ব্যথা মনে হতো না। আল্লাহর বান্দারা, আমার বন্ধুরা, বাবাজিরা, জিকির আজগারের যদি ওই ধরনের জিহ্বা, ওই ধরনের মন আমরা তৈরি করতে পারি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে মনের প্রশান্তি অর্জন হয়। কিন্তু দুঃখজনক হইলেও সত্য, শায়েখদের বারবার জিকির আজগারের জন্য এত চিল্লাপাল্লা, তারপরে আমরা জিকির আজগার করতে চাই না। এটা কিন্তু শায়েখের লাভ না, জিকির করলে আমার আপনার নিজের লাভ। কি কথা ঠিক না?
আরে আমার আপনার সাহেব মরার সময় জিকির করতে করতে মরল। কি কথা বলেন না কেন? বর্তমান আমিরুল মুজাহিদিন আমাকে বলতেছিল, আব্দুল মতিন শোনো, আব্বাজান কেমনে বিদায় নিল, তোমরা তো আর কাছে ছিল না। শেখ মাহফিলে হুজুরের সাথে ছিলাম, রাত 1:30টার সময় আমার টান দিয়ে নিয়ে কাছে বসায় বলে, শোনো আব্বাজান কেমনে বিদায় নিলেন। ওই দৃশ্য আমার চোখের সামনে এখনো ভাসে। যেরকম অন্য সময় শোয়ার আগে জিকির আজগার করতে করতে ঘুমায় যেতেন, ঘুমান্ত অবস্থায় জিহ্বাটা জিকিরে চালু থাকতো, ঠিক ওই রকমই ওই দিনও জিকির করতে করতে চোখটা বন্ধ হয়ে গেল। আমরা মনে করছি ঘুমায় পড়ছে, কিন্তু ঠোঁটের দিকে তাকায় দেখি আর ঠোঁট নড়াচড়া করে না। গায়ে হাত দিয়ে দেখি আর বাবা নাই। আজীবন জিকিরের তালকিন তালিম দিতে দিতে ওই মালিকের জিকির করতে করতেও তিনি বিদায়। আল্লাহর বান্দা কি বলবো, আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ অনেকেই চেনেন, আইয়ুব আলী আনসারী সাহেব আমাদের উস্তাদ চরমনাই মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। আল্লাহর বান্দা এই যে 20 সালে 14ই আগস্ট আল্লাহর বান্দা চিকিৎসার জন্য রওনা করছেন বাড়ি থেকে, ঢাকায় যাবেন হার্টের চিকিৎসার জন্য। আসরের নামাজের পরে বরিশাল শহরের উদ্দেশ্যে বের হয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার সময় আমাদের আম্মা যান উস্তাদের স্ত্রীর কাছে বলে, দেখো অমুকের মা, আমি তো রওনা করলাম, হায়াত মৌতের কথা বলা যায় না, হতে পারে এটাই আমার শেষ সফর। যদি এরকম কোনো ঘটনা ঘটেই যায়, ছেলেদেরকে আমিরুল মুজাহিদিন নাইবে আমিরুল মুজাহিদিনের কাছে পাঠায়ও। ছেলেরা যেন দরখাস্ত করে আমি আইয়ুবের জন্য যেন তাদের পারিবারিক গোরস্থানের এক কোনায় যেন একটু জায়গা দেয়। যদি তারা এই দরখাস্ত কবুল করে তো ভালো, না হলে যেন আমারই এলাকায় আমাকে দাফন করে। আল্লাহর বান্দা এভাবে বলে চলে গেছে বরিশাল। মাগরিবের নামাজ পড়ছে, 8:30-8টায় সমস্ত ঢাকাগামী লঞ্চ ছেড়ে যায়। আল্লাহর বান্দার সাথে কোনো খাদেম নাই, পরিচিত কেউ নাই। চলতে চলতে গভীর রাত্রিতে, রাত যখন 2:15টার মতো বাজে, মেঘনা নদীর ভিতরে চারদিকে নদী আর নদী, কোন জায়গায় কোনো বসতি নাই। একজন মুজাহিদ হুজুরকে চিনত, হুজুর তাকে চেনে না, সেও ঢাকার যাত্রী পাশে ছিল, হুজুরকে দেখেই চিনছে, ওনার মুখের বর্ণনা। এই রাত্রবেলায় হুজুর ঘুমানোর মতো ছিলেন, উঠে বসছেন। বসার পরে একা একাই বলতেছিল, আল্লাহ এই গভীর রাত্রিতে গভীর নদীর ভিতরে আপনজন থেকে দূরে নিয়ে তুমি আমাকে নিয়ে যাবা। এই সময় তোমার যদি ফয়সালাই হয়ে থাকে আমার কোনো দ্বিমত নেই, তুমি যাতে রাজি আমিও তাতে রাজি। হুজুর এই নিজে নিজেই বলতেছিলেন। বলতে বলতে আল্লাহর বান্দা বসে বসে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়েকবার জিকির করে, এই জিকির করতে করতে ব্যাগের উপরে মাথাটা রেখে শুয়ে পড়ছেন। ওই লোকটা পরে 2-3 মিনিট পরে দেখি হুজুরের মুখে আর জিকির নাই। আমি মনে করছি ঘুমায় গেছে। মোবাইলের লাইট ধরে দেখি আল্লাহর বান্দা দুনিয়ায় নাই, চক্ষু বন্ধ মুখ বন্ধ, গায়ে হাত দিয়ে দেখি আর দুনিয়ায় নাই। হুজুরের পকেটে ফোন ছিল, ফোন বের করলাম। ফোন বের করে ডায়াল নম্বরে যে নম্বরটা ছিল ওই নম্বরেই ফোন দিলাম। যে নম্বর থেকে ফোন করছি, ফোনওয়ালা আমি না, তার পাশের একজন যাত্রী। আপনি কে, তাকে কেমনে চেনেন? তখন যে পরিচয় দিয়েছে, বলে উনি কিন্তু আর দুনিয়ায় নাই, এই যে এই টাইমে মেঘনা নদীর ভিতরে অমক লঞ্চের ভিতরে উনি দুনিয়া ত্যাগ করছেন। সাথে সাথে সারা এলাকার ভিতরে খবর হয়ে গেছে, দায়িত্বশীল জানছে। লঞ্চের যারা দায়িত্বশীল তাদের সাথে যোগাযোগ করে ঢাকার সদর ঘাটে নামায়া গোসল করে কাফন পড়ায় অ্যাম্বুলেন্সে আবার চরমনাইয়ের উদ্দেশ্যে বিদায় করছেন। চরমনাই পরের দিন এসে বাহ্যকর জানাজা হয়ে তারপরে দাফন করা হয়েছে। ওরে আল্লাহর বান্দা কেমন যেন মালিকের সাথে কথা বলি আর বিদায় নেয়। এখানে কোনো ছেলে মেয়ের
কথা নাই, আপনজনের কোনো কথা নাই। যেই মালিকরে নিয়ে আমরা দেখছি কত মেহনত পরিশ্রম করছে, সব সময় কোরআন তেলাওয়াত, অবসর টাইমে জিকির আজকারেই ব্যস্ত। আল্লাহর বান্দা বিদায় নিল, ওই কালিমা বলতে বলতেই মালিকের ডাকে সাড়া দিল। কি কথা, আল্লাহ তুমি কি আমার এখনই নিবা এই গভীর রাত্রিতে, এই অথই পানির ভিতরে, নদীর ভিতরে? নাও, কোনো আপত্তি নাই, যদি তুমি খুশি থাকো নাও। আর আমরা কত কিছু আবলতা বলি, কত মানুষে দেখা যায়। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এগুলি নিতে হয় নাই। আল্লাহর বান্দা একদিন বলছিল, আব্দুল মতিন আমাকে 1 ঘন্টা টাইম দিবা, 1 ঘন্টা টাইম আমি 100 হাদিস বলবো আর আলোচনা করব। 2 ঘন্টা দিবা, 200 হাদিস বলবো, 2 কোরআন শরীফের আয়াতও পড়বো, আলোচনা করব, ফালতু কোনো কথা হবে না, আয়াত আর হাদিস দেয়া বয়ান হবে। কিন্তু এত মুখলেস ছিল, অনেকেই এলাকার চেনে। আল্লাহর বান্দারা নিজের জীবন এমন ভাবে শায়েখদের কথার সামনে, পরামর্শের সামনে, নির্দেশনার সামনে এমন ভাবে ফানা করছিলেন যে তাদের এমন মানাই শুধু মানছে এমনটাই না, শেষ পর্যন্ত দাফনের ব্যাপারে প্রস্তাব রাখার সাথে সাথে আমিরুল মুজাহিদিন কান্না থামাইতে পারে নাই। বলছে, উনি তো আমাদেরও উস্তাদ, আমরা কেমনে তারে দূরে দাফন করি? আমাদের আপনজনদের পাশে সেও আপন, সেও থাকবে। কত উস্তাদের প্রতি বর্তমান শায়েখদের কি শ্রদ্ধাবোধ ছিল, কিন্তু আমাদের সেই শ্রদ্ধাবোধ নাই। অনেক সময় আমাদের শায়েখদের নাম আমরা মনে করি আমাদের ছেলেপান নাতিনাতকুর, বয়সে আপনাদের অনেকেরই ছোট, কিন্তু আল্লাহ পাক এমন ভাবে কবুল করছে। আমাদের একজন উস্তাদ আছেন, অনেকেই বলে থাকেন উনি সাহেবে কাশফ, এর অর্থ হলো বড় আধ্যাত্মিক জগতের উচ্চ মাপের ব্যক্তিত্ব। উনি একদিন বলতেছিলেন, চরমোনাই মাদ্রাসার যিনি এখন শাইখুল হাদিস মুফতি আব্দুল মান্নান আজিজি সাহেব, আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ, হুজুর আমরা বলতেছিল, ঘাড়ের উপর থাপ্পড় দিয়ে, আব্দুল মতিন শোন আমিরুল মুজাহিদিনের ব্যাপার। কি ব্যাপার হুজুর বলেন? কয় দেখ অমুক উস্তাদ, সে তো তোমার উস্তাদ। বলে, হুজুর আমার উস্তাদ। হুজুরে আমি খাদেম ছিলাম, ভাত নিয়ে খাওয়াইছি। বলে, উনি বলতেছেন কিসের মশারা করে? আমি তো দেখি আরশে আজিমে রিজাউল করিমের নাম লেখা, আর তোমরা পরামর্শ করে কার নাম ঘোষণা করতে চাও? আরে আল্লাহর ফয়সালা হয়ে গেলে আল্লাহ এরকম ভাবেই দ্বীনের কাজের জন্য কবুল করে আমাদের শায়েখদের পড়াইতে পারবে। এরকম যোগ্য অনেক আলেম বাংলাদেশে আছে কি নাই? কিন্তু আল্লাহ যে খেদমত নাই, দাদে ওরা কাবেলিয়াত শর্তে নিস, আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু পাওয়ার জন্য যোগ্যতা লাগে না। বিনয়ের গুণ যদি কারো ভিতরে থাকে, ওই পাত্রটা মালিকের দয়া মায়া দিয়ে ভরে দেয়। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে মুরব্বীরা, যুবক ভাইরা অনেক কষ্ট করে দীর্ঘ কয়েক বছর যাবত তালিম তরবিয়তের ব্যবস্থা করে, এত কষ্ট গেলেস করে যারা এই দৌড়দৌড়ি করে, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য আলহাজ আব্দুল সাত্তার কাকা সহ তার সহকর্মীরা, সবারই কর্মব্যস্ততা আছে, তারপরেও তাদের চিন্তা ভাবনা এই ধারাবাহিক যদি এই কাজগুলি করতে করতে মরতে পারি। সেই কথাই বলছিলেন, করতে করতে মরো। আল্লাহ হয়তো ওই করা দেখলে পারে, যদি আল্লাহর কুদরতে অন্তর খুশি হয়ে যায়, আল্লাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করতে পারেন। এই আশা নিয়েই তাদের এই কষ্ট। আর আমার বিশ্বাস, যারা এখানে কষ্ট করে থাকেন, 3 দিন আসেন বসেন, তাদেরও তো আল্লাহর খুশনদি, আল্লাহর রিজামন্দি, আল্লাহর সন্তুষ্টি অর্জনই 1 নম্বর মাকসাদ। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহকে যদি খুশি করতে হয়, দুনিয়ার কোন নাম যশ নাম সুখে দিয়ে অন্তরে জায়গা দেওয়া যাবে না। আমি যা করব একমাত্র মালিকের জন্যই করব, এই নিয়াত পাকাপোক্ত ভাবে করতে রাজি আছি কি নাই? আল্লাহ তুমি আমাদের সবার নিয়তকে কবুল করে নাও। অনেক নয় মুরব্বী ছিল এখানে, এই তালিম তরবিয়াতে ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবকের কাজ করত, তার ভিতরে চেহারা বেশি উঠছে আমাদের মিস্ত্রি আব্দুল হাকিম সাহেবের কথা।
আরো অনেক ময় মুরব্বী ছিলেন, আজকে তাদের চেহারা দেখা যায় না। আহা, একদিন এমন আসবে এই প্রোগ্রাম চলবে, প্রোগ্রামে কত আলেম ওলামা আসবে, হয়তো আব্দুল মতিন আর হাজির হবে না। আপনাদের ভালোবাসা, আপনাদের মহাব্বত, আপনাদের আন্তরিকতা, আজকে আমি আসতে বাধ্য হয়েছি, নইলে শারীরিক যে অবস্থা, আজ কয়েকদিন যাবত আমি বাড়িতে মাদ্রাসার থেকে চলে আসছি। আমার অসুস্থতায় ছাত্ররা খেদমত করলে তাদেরও পড়ার ক্ষতি হবে, বাড়িতে বসে টুকটুক করে হাঁটি দেয়। কিন্তু কাকা আমারে বলছে বেটা থাকা লাগবে, ওই যে ওয়াদা করছে, আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ বয়ান মাকসাদ না, যারা ভালোবাসে গেলে একটু যদি তারা টাকা একটু দোয়া করে, আল্লাহ তুমি তাদের দোয়ার ওসিলা আমাকে সুস্থ করে দিও। এই চিন্তা ভাবনা করে আমি অনেক দেরিতে রওনা করছি, যাতে ঈশার নামাজ ধরতে পারি। ঠিক মতো কাপড় চোপড়ও ঠিক রাখা যায় না, নাপাক হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করে। অনেক গরমের ভিতরে আপনারা বসে আছেন, তরিকাতের লাইনে সুন্নতের নমুনায় নিজের জীবনকে গড়তে হলে যে যত শায়েকের কথা কান দিয়ে শুনবে, মানবে, আল্লাহর মেহেরবানি তারা সফল হবে, তারা কামিয়াব হবে। কেমনে কামিয়াব হয়েছে অনেক মানুষ। শায়েখ রহমাতুল্লাহি আলাইহি সেই 2005 সালের বয়ান হঠাৎ করে সেদিন মোবাইলে পাইলেন, মাওলানা আব্দুল গনি সাহেবের ছেলে, আমাদের বড় ভাই, আমরা একই রুমে থেকে পড়াশোনা করছি, নিসারউদ্দিন ভাই। আব্দুল গনি সাহেব মারা যাওয়ার পর চরমনাই মাদ্রাসার চরমনাই বার্ষিক মাহফিলে বয়ান করতেন, অনেক মুরব্বীরা চেনেন। এই আব্দুল গনি সাহেবের ছেলে আমাদের নিসারউদ্দিন ভাই, ওনার ইন্তেকালের পর সাহেব বলতেছেন আমার কাছে, নিসার এসে বলে, হুজুর আব্বা যখন খুব ক্লান্ত, আমরা নাস্তা পানির কথা বললাম, বলে আর নাস্তা লাগবে না। আমরা বললাম আমাদের কিছু নসিহত করেন, বলে নসিহত করার আর সময় নাই, যা আগে করছি ওইগুলি মেনে চলো, এখন শুধু সময় হলো মাওলা পাকের জিকিরের সময়। বলে এই কথা বলে যে জিকির শুরু করলো, জিকির করতে করতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এই জন্য জিকির যারা করার অভ্যাস করছে শায়েখদের কথা অনুযায়ী, আরে শায়েখরা তো নিজের থেকে কথা বলেন নাই, এই কথাগুলি তো মাওলা পাকের কথা, তারা সাউন্ড বক্স হিসেবে আমাদেরকে শুনিয়েছেন। এই জন্য আমরা জিকিরের অভ্যস্ত হই, সুন্নত তরিকায় নিজেদের জীবন করার আমরা আপ্রাণ চেষ্টা চালাই। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? ধারাবাহিক প্রোগ্রামগুলি যে সময় যা, সেগুলির আন্তরিকতার সাথে আমরা এগুলির যোগদান করি। এই যে সূরা মস্কের সময় দেখলে অনেকে এদিক এদিক ছোটাছুটি, অথচ সূরা মস্ক এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, যা শুদ্ধ না হইলে আমার আপনার নামাজই হবে না, আর নামাজ না হলে মাওলা পাকের দরবারে মাপ বা কেমনে পাবো। এই জন্য আগামীকালও প্রোগ্রাম আছে, প্রত্যেকটা প্রোগ্রামে চিন্তা ভাবনা করবো 16 আনা সময় যেন আমি ব্যয় করতে পারি। যারা দায়িত্বশীল আছেন, যারা বিভিন্ন দায়িত্বে খেদমতে ব্যস্ত, তারাও কাজে ব্যস্ত থাকবেন, কান মাইকের আওয়াজের দিকে দিয়ে রাখবেন, যাতে করে এই বরকত থেকে আমরা কেউ মাহরুম না হই। সবাই সবার জন্য দোয়া করবেন মন প্রাণ খুলে। বিশেষ করে আজকে এই 3 দিন ব্যাপী তালিম তরবিয়াত যারা করছে তাদের জন্য, যারা অংশগ্রহণ করছে তাদের জন্য, যারা আগে ছিল আজ নাই তাদের জন্য দোয়া করবেন। যেই মসজিদের মেম্বারে বসে আজকে কথা বলছি, এই মসজিদের মেহরাবে ইমাম সাহেব যিনি নামাজ পড়াইছিলেন, আল্লাহর বান্দা আমাদেরকে কত ভালোবাসতেন, আজকে কিন্তু সে আমাদের মাঝে নাই। আজকে তার ছেলে নামাজ পড়ায়, তার জন্য আমরা দোয়া করব। এই মসজিদ মহল্লাবাসীর জন্য দোয়া করব। এই বন্দরগাহের সমস্ত ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তাদের জন্য সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।